তুমি আমাদের কোন ব্যাচে ছিলে? আমি তো প্রথমে ছিলাম আপনার মেথ বেচে। আচ্ছা, আমি এটাই বলবো যে সে যদি অঙ্কের জিরো মানে জিরো যদি না বুঝে, হ্যাঁ, তবু আপনার ক্লাসে যদি ওই জড়িত হয় তো সব বুঝতে পারবে, সে থ্যাংক ইউ। পারুক আর না পারুক, মানে অঙ্কে যদি শিখে খুব নিবে এমনি জিরো করে। হয়, খুব কাঁচাও হয়, যদি ব্যাচে হ্যাঁ, ভর্তি হয় তাহলে শিখতে পারবে। এমনি এমনি শিখে নিবে ও। আচ্ছা, আপনার মানে বুঝানোর যেটা স্টাইলটা আছে থ্যাংক ইউ। সব থেকে আলাদাই আছে। মানে মোটামুটি যারা ধরো নতুন ভর্তি হচ্ছে বা যারা আছে অঙ্কে খুব কাঁচা, হ্যাঁ, মাধ্যমিকে কোনো রকম পাশ করেছে, হ্যাঁ, অঙ্কটাকে নিয়েই প্রবলেম হচ্ছে, অঙ্কটাকে নিয়ে ডিমোটিভেট ফিল করছে, ভাবছে আমার দ্বারা হয়তো চাকরি আর হবে না। তো তারা যদি ইউর স্টাডি কোনো ব্যাচে ভর্তি হয়, সেটা জিডি ব্যাচে হোক, আর যদি ম্যাথে প্রবলেম হোক, সে ম্যাথে ব্যাচে যদি ভর্তি হয়, তো সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? এইটুকু বলতে পারি যে বাংলা ভার্সনের মধ্যে আপনার মানে যে ক্লাসটা আছে থ্যাংক ইউ, ম্যাথের সব থেকে আলাদাই, থ্যাংক ইউ সো যে মাচ। কেউ বুঝতে পারবে। ওভারঅল তোমার কি তাহলে ম্যাথেই মেনলি সমস্যাটা ছিল নাকি? হ্যাঁ, মানে আমি হিন্দি ভার্সনে করছিলাম কিনা তো অতটা মানে ঠিকঠাক বুঝতে পারছিলাম না। আপনার যেটা অঙ্ক এই করতে শুরু করলাম, তারপরে আমার সমস্যাটা দূরই হয়ে গেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি মোটামুটি তোমার যে প্রবলেম ছিল মানে কি অঙ্কে খুব কাঁচা ছিলে বা অঙ্ক সমস্যা, মানে কি না, সমস্যা? না, মডারেট ছিলাম, মানে অতটা টাইমের মধ্যে করতে পারতাম না। ম্যাম যে ক্লাসগুলো করায়, অতসী ম্যাডাম। হ্যাঁ, অসাধারণ লাগে ওটা। আমার আচ্ছা, মানে থ্যাংক ইউ, বুঝতে অসুবিধা থ্যাংক হয় ইউ, না, থ্যাংক ইউ। অতসী ম্যাডামকে এক্সট্রা আমি করে পড়তেও হয় বলবো না। তোমার কথাগুলো শোনাবো। হ্যাঁ, এক্সট্রা করে পড়তেও হয় না, ও ক্লাস করলেই শুধু এরকম মনে থেকে যায়। প্রত্যেকটা ছাত্রছাত্রী একই কথা বলছে যে ম্যাডাম যে ট্রিক্স গুলো দিয়েছে ওটা মুখস্থ হ্যাঁ, রাখতে, মনে রাখতে খুব সুবিধা হচ্ছে। অতটা সহজ মানে অসুবিধা হয় না, এমনিতে মুখ ক্লাস করতে করতেই মনে থেকে যায়।